টিটাগড় টাউন প্রেসিডেন্ট। শিল্প থেকে আরম্ভ করে যেখানে বন্ধ সেখানে দেখা যায় কি কংগ্রেসকে রাজপথে নামতে দেখা যায়। কমটেক্স যে জুট মিলটা রয়েছে যেটা বন্ধ হয়ে রয়েছে তারও নাম একবার উনি উচ্চারণ করেনি, কিংবা যেগুলো বন্ধ আছে তারও একবার উচ্চারণ করেনি। তা আপনি কি বলবেন জাতীয় কংগ্রেসের সৈনিক হিসেবে আপনারা কীভাবে সেইটাকে করবেন, খোলানোর চেষ্টা করবেন? আপনি প্রধানমন্ত্রী নিয়ে কথা বলছেন, আমি এখানকার তৃণমূলের নেতা মন্ত্রীদের বলছি, ওরা লুমটেক্স নিয়ে কোনো কথা বলেনি। আজ বিগত 3 মাস ধরে লুমটেক্স বন্ধ, শ্রমিকরা পেটের জ্বালায় তিরঙ্গা পতাকা নিয়ে রাস্তায় নেমেছিল। আজকে ওদের নিয়ে কোনো কথা বলা হয়নি, যেখানে তৃণমূলের নেতারা উৎসব আর খেলামেলা করতে ব্যস্ত। মিলের এক প্রান্তিকে মেলা খেলা হচ্ছে, অন্য প্রান্তিকে শ্রমিকরা না খেয়েও মরছে। আজকে আমাদের টিটাগড় এখানে দাঁড়িয়ে, টিটাগড় লস্ট কেস। এখানে প্রত্যেকটা জুট মিলের অবস্থা খারাপ, আয় নেই, রোজগার নেই, শ্রমিকের পেটে জ্বালায় মরছে, আর তৃণমূলের নেতাদের এখানে মেলা খেলা করতে ব্যস্ত। 26-এ বিধানসভা ভোট, ব্যারাকপুর নিয়ে কতটা সম্ভাব্য কংগ্রেস এগিয়ে যাবে? কংগ্রেস লড়বে ব্যারাকপুরে। যাই হোক, শ্রমিকের জন্য আমরা আছি, আমরা থাকবো। এখানে 34 বছর সিপিএম ছিল, তার আগে আমরা ছিলাম। আমরা লড়েছি শিল্পর জন্য, চাকরির জন্য, রোজগারের জন্য, ধর্মের নামে কোনোদিন লড়িনি। দেখা যাচ্ছে বিজেপির হয়ে অর্জুন সিংয়ের একটা দাপট এখনও রয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেস লড়াই দেবে। তাহা তৃণমূল, যাহা বিজেপি তাহা তৃণমূল। কালকে আজকে যে অর্জুন সিংকে গালাগালি করছিল, আজ থেকে 2 বছর আগে তাকে নিয়ে কোলাকুলি করতো। অর্জুন সিং আবার যাকে আজকে গালাগালি করতো, 2 বছর আগে তাকে নিয়ে কোলাকুলি করতো। যাহা বিজেপি তাহা তৃণমূল। 2021-এ অক্সিজেন কম পড়েছিল দুজনের মধ্যে, আবার এই নির্বাচনের পর অক্সিজেন ঠিক হয়ে গেছিলো, আবার সবাই যেখানকার ফিরে গেছিলো। এদের ছেলে খেলা করবেন না, এডবিট ওপিট সব এক। কী মনে করছেন ব্যারাকপুর 26 যেতে আছে, কিংবা মানুষ কতটা নিরাপদ? না, মানুষ ব্যারাকপুরে টিটাগড়ে কোনো জায়গায় নিরাপদ নেই। বারবার আমরা তার দৃশ্য দেখেছি, স্কুলে বোম পড়া থেকে নিয়ে, সোনার দোকানে ছেলে মার্ডার হওয়া থেকে নিয়ে, যে কোনো ধরনের ক্রাইম এখানে হচ্ছে। যেখানে বিধায়ক থাকে না সেখানে আপনারা কী এক্সপেক্ট করছেন? যেখানকার বিধায়ক আসলে জনশৈলাভ না, লোকেরা দেখতে যে আমাদের বিধায়ক কেমন, সেখানে আবার ল অ্যান্ড ল কী নিয়ে কথা বলছেন? এখানে ল ডিসিপ্লিন বলে কিছু নেই। ছোটো ছোটো তৃণমূল চুনিপুটি নেতা আছে, ওরা এখানকার লকে সামনে দিয়েছে। আচ্ছা, এই স্যার যেভাবে আপনার কম সময়ের ভেতর যেভাবে স্যার একটা কেন্দ্র সরকার যেভাবে মানুষের উপরে একটা চাপিয়ে দিয়েছে, কতটা কাম্য বলে আপনারা মনে করছেন? যেখানে দেখা গেছে কংগ্রেসকে প্রথম রাজপথে নামতে এবং এসআইআরের বিরোধিতা করতে। দেখুন, আমরা তো নোটবন্দিতে লাইন লেগেছিলাম, কী হলো? জিএসটিতে লাইনে লেগেছিলাম, কী হলো? করোনার মধ্যে লাইনে লেগেছিলাম, কী হলো? সেটাই হচ্ছে এসআইএ প্রক্রিয়ার প্রতিবাদে প্রথমে কংগ্রেস নেমেছিল, এখনও নেমে আছে। এটা কোনো ধরনের খুব একটা হিউম্যান নয়, যেভাবে তার ট্রিটমেন্টটা হচ্ছে, যেভাবে এসআইএরটা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা। এসআইআরে তো বড় বড় দিগ্গজ ব্যক্তিদের নামও উঠে আসতে দেখা গেছে, যেখানে তাদের এখানেই পশ্চিমবাংলায় তার জন্ম এবং তাদের বংশবিস্তারও পশ্চিমবাংলায়। তাহলে এসআইআরটা কী নিরপেক্ষিতভাবে হচ্ছে? যেভাবে নোটবন্দি ছিল, যা নোটবন্দি, তাহা জিএসটি, তাহা এসআইআর, একটা পুরোপুরি আনপ্ল্যান্ড স্ট্র্যাটেজি, যা ইচ্ছা যেমন করতে হবে, একটা ইলেকশন ক্যাম্পেইন। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে যদি ভোট অ্যানাউন্স না হয়, তাহলে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট হবে। সেটা কি কংগ্রেসের জন্য খুব ভালো হবে? প্রতিবাদ করবো, লড়বো, কোনোভাবেই মানব না। ওপর থেকে যা আমাদের আদেশ থাকবে সেভাবে লড়বো, কিন্তু যদি রাষ্ট্রপতি শাসনে করতে হয়, তাহলে আমি মনে হয় না এটা একটা গণতান্ত্রিক রাজ্যের জন্য কাম্য। চারিদিকে সাংবাদিকদের মারা হচ্ছে, সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে, সাংবাদিকদের কোনো প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নেই। প্রথমে ডাক্তার, তারপর শিক্ষক, এবার সাংবাদিক। আম জনতা তো এখন স্টার মার্কা ছিলেন, বিরোধী ছিলই, এখন বড় বড় শিক্ষিত কোয়ালিফাইড লোকেরা একটা ভালোভাবে প্রফেশন এখন আঘাত পাচ্ছে। পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে, এখান থেকে আমাদের ভেবে নিতে হবে। দেখা যাচ্ছে কংগ্রেস যতবার রাজপথে নামছে তাদেরকে বাধাপ্রাপ্ত মুখে হতে হচ্ছে। আপনারা কীভাবে দেখছেন? যারা সত্যি বলে তারা বাধার সম্মুখীন হবেই। মিথ্যা বলুন, আপনি একদম হাইওয়েতে দৌড়াবেন, ধর্মের নেশা করিয়ে দিন, হাইওয়েতে দৌড়াবেন, কিন্তু যখন সত্যি যেখানে আসে সেখানে এই ধরনের বাধা পড়বেই। এই বাধা পড়া মানে আমরা সত্যের পথে আছি।